ভক্তের কাবা ঘর জান্নাতের হাওয়া সেটাই বোঝা যায়। বিশ্বাস ভক্তি থাকিলে হয় মুক্তি, কে জানে কার ভাগ্যে হয়। আমার দরদি আমাকে বললেন যে আপু আপনি একটা বন্ধনা গান করলেন, আল্লাহ পরওয়ারে অতি যত্ন করে মানুষের জন্য আল্লাহ বানায় ত্রিভুবন, যেখানে যা প্রয়োজন আল্লাহ করিয়াছে সৃজন, অভাব রাখে নাই কোনো করেছে পূরণ। বলে তাই যদি হয় তাহলে দেখা যাচ্ছে একটা শিশু বাচ্চা যখন জন্ম নেয় তার পেট দিয়ে তার হাত পা সব ঠিক আছে, তারপর পেট দিয়ে আবার আরেকটা হাত বের হয়, আরেকটা হাত হয়। আবার দেখা যাচ্ছে যে অনেক মানুষ তারা তাদের যে শরীর গঠন তার থেকে মাথাটা অনেক বড় এরকম। তাহলে এটা তো ঠিক না, এটা একটা স্বাভাবিক মানুষের মতো লাগে না। বিষয়টা কি দেখবেন, এক লোক সারা রাত্র কবি গান শুনছে, সারা রাত্র কবি গান শুনছে। কবি গানে একটা গান আছে, যেখানে যা লাগে তাই দিয়া, এ বিশ্ব ধরনী করেছে রাব্বানি কত সুন্দর করিয়া, যেখানে যা লাগে তাই দিয়া। এখন সারা রাত্র কবি গান শুই না, সকালবেলা একটা রাস্তা দিয়ে একটা মাঠের মধ্যে দিয়ে যায়, তো একটা জমির পাশ দিয়ে, যেখানে দেখবেন তরমুজ গাছ আছে না বাবা, তরমুজ গাছের পাতাগুলো কিন্তু খুব ছোট ছোট লতা পাতার মতো, কিন্তু বড় বড় এক একটা তরমুজ হয়ে আছে। এখন কয় শালার কবি কি গান গাইলো, যেখানে যা লাগে তাই দিয়ে নাকি আল্লাহ বানাইছে। এই কত ছোট ছোট পাতা, তার লতা পাতার মতো একটা গাছ, ওই গাছের মধ্যে এত বড় বড় এক একটা তরমুজ ধরছে, তরমুজ ফল ধরছে। এটা কি ঠিক হইলো? এই লতা পাতার গাছে ফল ধরবে ছোট ছোট, আর সেখানে কত বড় একটা তরমুজ ধরছে। কি যে ওই কবির গানই ভালো না, ওরা যা গান গায় এগুলো সব মিথ্যা গান। এইটা মনে করে তিনি কি করলো, কিছু দূর যাইয়া তিনি সারা রাত্র গান শুনছে, একটা বট গাছ দেখতে পাইছে, বট গাছের নিচে ও একটু বসতে বসতে পরে একটু ঘুমায় গেছে। ঘুমায় গেছে পর হঠাৎ করে বট গাছ থেকে একটি বটের বিচি ওর শরীরের মধ্যে উপরে পড়ছে, পড়ছে পরে ঘুম ভাঙছে। কিরে কি পড়লো আমার উপরে? ও দেখে, লক্ষ্য করে দেখে বটের একটা বিচি, ওইটা ডানা ওর গায়ের উপর পড়ছে। ও চিন্তা করে এত বড় একটা বট গাছ, এই বট গাছে যদি তরমুজটা থাকতো তাহলে মানাইতো। এই বট গাছ কত বিশাল একটা বট গাছ, তার বিচি কত ছোট ছোট, কত ছোট ছোট ফল, তাইলে কেমন হইলো? আবার চিন্তা করে না, ঠিকই আছে আল্লাহ পাক ঠিক আছে। এই বট গাছের বিচিটা যদি তরমুজের মতো হইতো, আজকে যদি আমার উপরে বিচিটা পড়তো না, আমি তো শেষ হয়ে যেতাম। ওই বিচি আমার উপর পড়লে আমি তো শেষ হয়ে যেতাম। তাহলে আল্লাহ পাক যেখানে যা প্রয়োজন আল্লাহ পাক ঠিকই করেছে, ভুলটা আমরা মানুষ করে থাকি। যেমন দেখেন, এটা গুরুজনেরা ভালো বলতে পারে, যারা সাধু মহাজন তারা বলে, চন্দ্রের হিসাব না হইলে তোর জন্মের হিসাব কি হবে না। চন্দ্রের ভুল যদি তুমি করে থাকো, তাহলে চন্দ্রের হিসাব নিকাশে যদি ভুল হয়, তোমার চন্দ্র যদি তোমার হাঁটুতে থাকে, তখন যদি তুমি স্বামী স্ত্রী মিলন করো, তোমার ওই সন্তান তোমার ল্যাংড়া হবে। তোমার চন্দ্র যদি তোমার কোমরে থাকে, ও তখন যদি তোমার সন্তান জন্ম নেয়, ওই সন্তানের কোমরে বেদি থাকবে। তোমার চন্দ্র যদি তোমার চোখের মধ্যে থাকে, ওই সময় যদি তুমি তোমার স্ত্রীর মিলন করো, তাহলে তোমার সন্তান কানা হবে। তাহলে তোমার চন্দ্রের হিসাবটাকে ঠিক রাখতে হবে। অনেক সময় দেখবেন অনেক মা বোনের আগের যুগের যে নানি চাষিরা, তারা বর্তমানে যদি নতুন কোনো বউ বাড়িতে আসে, তারা কিন্তু বলে, এই সাবধান, চন্দ্রের গ্রহণ লাগছে, সূর্য গ্রহণ লাগছে, মাথার চুল ছাইরা দিয়া তোমরা কিন্তু হাঁটবা, খবরদার চুল বাইন্ধ না। বৌদিদেরকে উপদেশ দেয়, খবরদার তোমরা কিন্তু এখন শুয়ে থাকো না, এই সময় কিছু খাইও না, এই সময় কোনো গাছের পাতা ছিঁড়ো না, তাহলে কিন্তু ফল বেশি ভালো হবে না। তোর গাছ যদি হয় বীজের জরে, ওই গাছে ফল ধরে। তাই আল্লাহ পাক ঠিক আছে, ভুল তো করে থাকি আমরা সাধারণ মানুষ, তাই সময় গেলে সাধন হবে না। দিন থাকিতে দিনের করণ কেন করলি না, সময় গেলে সাধন হবে না। সময় থাকতে একজন আমার দয়াল মুর্শিদ, আমার বৈরাবরীর মতো একজন অলির কাছে, আমার খাজা বাবার মতো একজন অলির কাছে, আমার হাসান চিস্তির মতো একজন অলির কাছে, জাকির চিস্তির মতো একজন অলির কাছে গিয়া আত্মসমর্পণ করতে হবে। গুরু যাহা শিক্ষা দিবে, ওই তত্ত্ব গুরু যা শিখাই দিবে, ওই তত্ত্বতারই মতো যদি তুমি চলতে পারো, তাহলে তোমার সন্তান ল্যাংড়া কানা করা হবে না। তাই সময় থাকতে আগে সময়ের সাধন করতে হবে।
কে? একটি মালজোড়া পালা গানের নিয়ম অনুযায়ী যিনি গুরু পদে গান রাখে তিনি আবার শিষ্য পদে গান রাখে, যিনি গুরু গায় তিনি আবার শিষ্য গায়, অর্থাৎ ভক্তের ভাব তার ভিতরে থাকতে হয়। তো আমি সেই অনুযায়ী সেই পালা অনুযায়ী আমি আরেকটি গান আমি দরবারকে স্মরণে রেখে বসছি। তারপরে দেখি আমার দরদি আবার আমার গানের পাশে কি গান রাখে, আবার তার গানের পাশে আমি গান রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ।